গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি এখনই জাস্ট ঘুম থেকে উঠলাম। ঘড়িতে এখন বাজে সকাল 6টা। আমি রোজ দিনই 6টার সময় উঠি, কারণ মেয়েদের স্কুল থাকে। তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। অনেক দিন পর আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে আমি একটা টিফিন রেসিপি বানাবো, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম বিভিন্ন কারণে, কারণ আমি এখন খুবই ব্যস্ত থাকি। মেয়েদের স্কুল থাকে, ওদের পড়াশোনা, ওদেরকে তো আমি নিজেই পড়াই, তো আমি সময় পাই না ঠিকমতো ভিডিও দেওয়ার। তো আজকে মনে হলো যে একটু ভিডিও করি। আর দেখো বাইরেটা কি সুন্দর, এখনও কিন্তু সেইভাবে রোদ ওঠেনি। আর শীতকাল কিন্তু আমাদের একদম দোরগোড়ায়। তো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার ভিডিওটা দেখো। যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা, তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করো। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে গিয়ে তোমরা দেখো আমি কি বানাচ্ছি। আমি রান্নাঘরে গিয়ে তোমাদেরকে বলছি। ওকে বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আর আজকের তারিখটা হচ্ছে 15th অক্টোবর। আর আমি আজকে যে টিফিনটা বানাচ্ছি সেটা হচ্ছে আলু টিক্কা, বা তোমরা আলুর কাটলেটও বলতে পারো। তো এই আলু টিক্কা বানাতে যা উপকরণ লাগবে সেটাই তোমাদেরকে আমি শেয়ার করছি। প্রথমেই লাগবে হচ্ছে এই আলু, সেদ্ধ আলু, আর একটা ডিম। এই একটা আলুকে আমি বয়েল করে নিয়েছি, আর একটা ডিমও দিচ্ছি আমি সাথে টেস্টের জন্য, একটু কোয়ান্টিটির জন্য। যারা ভেজিটেরিয়ান আছে তারা এই ডিমটাকে স্কিপ করতে পারো, ঠিক আছে। আর যা উপকরণ লাগবে হচ্ছে এই পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, আর আদা কুচিও তোমরা দিতে পারো, কিন্তু আমি এখানে দিইনি। আর লাগবে এই লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর হচ্ছে একটু কালো জিরে, আর একটু মিষ্টি মানে একটু চিনি। তো বাচ্চাদের টিফিন বানাচ্ছি, তাই মিষ্টি মিষ্টি হলেই ভালো হয়। আর যারা বড়রা আছো তারা তোমরা কাঁচা লঙ্কাটা দেবে, কিন্তু ওদের জন্য আমি কাঁচা লঙ্কাটা স্কিপ করছি। আর লাগবে হচ্ছে এই একটু ময়দা আর একটু বেসন। তো চলো টিফিনটা তাড়াতাড়ি বানানো যাক। আর সকালে আমার হাতে অতটা টাইমও থাকে না, তাই এই সিম্পল রেসিপিগুলোই আমি করি ওদের জন্য। তো চলো, আলুটাকে খুব সুন্দর করে স্ম্যাশ করে নিতে হবে। গরম আছে তাই আমি চামচ দিয়ে এটাকে ভাঙছি। আর ডিমটাকে, আলুটা স্ম্যাশ করে নিয়েছি। আর এখন আমি একে একে দিয়ে দেবো হচ্ছে, প্রথমেই দিচ্ছি পেঁয়াজ কুচি, অল্প রসুন কুচি, কালো জিরে, লবণ স্বাদ মতো, হলুদ, চিনি, আর হচ্ছে তোমার যা মশলা ছিল, জিরে, ধনে, গরম মশলা, ব্যাস দিয়ে দিলাম। আর এখন একটু এটার ওপরে দিতে হবে একটু সর্ষের তেল, একটু সর্ষের তেলটা দিয়ে দিলাম। আর তার উপরে দিতে হবে হচ্ছে সামান্য বেসন আর ময়দা। ব্যাস সবগুলোকে এখন আমি সুন্দর করে মেখে নেব। খুবই ইজি রেসিপি, তোমরা বানাবে বাড়িতে। বাচ্চাদের কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। ওদের তো একরকম খাবার প্রতিদিন ভালো লাগে না, তো ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয় বিভিন্ন মুখরোচক খাবার। এটাকে আমি স্ম্যাশ করে নিই সুন্দর করে, তারপর দেখাচ্ছি। খুব সুন্দর স্ম্যাশ হয়ে গেছে। এবার আমি এটাকে ছোট ছোট মানে ছোট ছোট বলের আকার দিচ্ছি। বল না, ঠিক একটু বলের মতো, একটু চ্যাপটা চ্যাপটা এইভাবে দিচ্ছি। তোমরা যে কোনো শেপই দিতে পারো তোমাদের ইচ্ছে মতো। তারপর এটাকে একটু আমি তাওয়াতে ভেজে নেব। ডুবো তেলে কিন্তু ভাজবো না, হালকা তেলে, অল্প তেলেই কিন্তু আমরা এটাকে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব, ঠিক আছে। তো এই যে আলু সিদ্ধটাকে আমার শেপ দেওয়া হয়ে গেছে। তো চলো এখন এগুলোকে ভেজে নিই। আর এইদিকে হচ্ছে আমার ভাত আমার হয়ে গেছে। ওরা সকালে ভাত খেয়ে যায়। আসলে ওদের স্কুলের জন্য বেরোতে হয় আমাকে সকাল 8টায়, আর ওদের স্কুলের শুরু হয় হচ্ছে 8:30 থেকে। তো চলো, তাওয়াতে আমি তেল দিয়ে নিয়েছি, বেশি দিইনি, 2 চামচের মতো দিয়েছি। তারপরে এখন একটা একটা করে এখানে দিয়ে দেবো তেলে। এই যে দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি এপিট ওপিট করে ভেজে নেব। সাদা তেল ইউজ করেছি।
পাশ হলে আমি আরেক পাশ উল্টে দেব। আরেক পাশ উল্টে দিচ্ছি। তো হতে থাকুক, হওয়ার পর আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি, 4টা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি বাকিগুলো দিচ্ছি। এগুলো হতে থাকুক। বেশ হয়ে গেছে বন্ধুরা, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার আলু টিক্কি, তোমরা এটাকে আলুর চপও বলতে পারো, তবে আমি এটাকে আলু টিক্কি বলছি। হয়ে গেছে, আর একটা আছে, এটা করে নিই, তারপর টিফিনটা গোছাবো। বেশ বন্ধুরা, আমার আলু টিক্কি একদম রেডি। এবার আমি টিফিন বক্সে দিয়ে দেব। ব্যাস দিয়ে দিলাম, 4টা করে দিচ্ছি। এই যে আমার টিফিন একদম রেডি। আর সাথে দিচ্ছি হচ্ছে একটা বানানা আর হচ্ছে মেয়োনিজ। টমেটো সসটা আমার কাছে নেই, তোমরা কিন্তু টমেটো সস দিয়েও দিতে পারো, খুব ভালো লাগবে। শুধু মুখেও এটা খুব খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা চলো, আজকে আমি ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা বা ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, এবং লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না, ঠিক আছে? তো এখন আমি সব রেডি করে ওদেরকে স্কুলে নিয়ে যাব। তো টাইম হয়ে গেছে স্কুলের, ওদেরকে এখন ঘুম থেকে তুলবো। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও এইভাবেই দেখতে থেকো। ওকে, তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।